দেখি এই একটি ইউনিভার্সাল ট্রুথ সকল সেন্টেন্সের ক্ষেত্রে যায় কিনা, তার মানে সুইট করে কিনা। দেখি দেয়ার ইজ এ প্রভাবস দ্যাট আইস ফ্লোটস অন ওয়াটার, এটা। তারপরে দেয়ার গোজ এ প্রভাবস আইস ফ্লোটস অন ওয়াটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি তোমাদের অনুরোধের আয়োজন কমপ্লিটিং সেন্টেন্সের উপরে একটি ক্লাস। কমপ্লিটিং সেন্টেন্সের মানে একটা কার্ড শর্ট মেথড দেখাবো, যেটি আসলে খুব সংক্ষেপে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দেখা যাবে। তো বিষয়টি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ নিয়ে। একটি ইউনিভার্সাল ট্রুথ জানা থাকলে এই 8টি কমপ্লিটিং সেন্টেন্সের ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা যাবে। তো আমরা বাস্তবে দেখব এখন ক্লাসটা। তো কথা হচ্ছে যে এই শুধু একটি ইউনিভার্সাল ট্রুথ না, আসলে যে কোনো ইউনিভার্সাল ট্রুথ দ্বারা ওই সেন্টেন্সগুলো কমপ্লিট করা যাবে। যেমন আমরা কমপ্লিটিং সেন্টেন্সের এই পর্বে দেখব কতগুলো ইনকমপ্লিট সেন্টেন্স আছে বাঁ দিক থেকে। ডান দিকে একটি এনি ইউনিভার্সাল ট্রুথ ব্যবহার করা যাবে, তার মানে একটি ইউনিভার্সাল ট্রুথ আমি ব্যবহার করেছি। দেখি এই একটি ইউনিভার্সাল ট্রুথ সকল সেন্টেন্সের ক্ষেত্রে যায় কিনা, তার মানে সুইট করে কিনা। দেখি দেয়ার ইজ এ প্রভাবস দ্যাট আইস ফ্লোটস অন ওয়াটার, এটা। তারপরে দেয়ার গোজ এ প্রভাবস আইস ফ্লোটস অন ওয়াটার। তো যখন আমরা ইউনিভার্সাল ট্রুথ এটা দিলে হবে, এই প্রভাবস কথাটা যখন ব্যবহার করব তখন আসলে এই ইউনিভার্সাল ট্রুথটা না দিয়ে আরেকটা ইউনিভার্সাল অর্থাৎ প্রবাদ আকারেই ইউনিভার্সাল ট্রুথ দেওয়া যেতে পারে, যে দেয়ার ইজ এ প্রভাবস, হ্যাঁ, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। যে দেয়ার ইজ এ প্রভাবস টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাহলে এই যে এটি প্রভাব দিয়ে প্রভাবকে ইউনিভার্সাল ট্রুথ করা হলো। আবার যদি প্রভাব কথাটা উল্লেখ না থাকে তাহলে এনি সিম্পল ইউনিভার্সাল ট্রুথ দিলেই হয়ে যাবে। তো দেয়ার গোজ এ প্রভাবস, তখন আবার আমরা বলতে পারবো আরেকটি প্রভাব বলতে পারবো, যেমন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তাহলে এই যে প্রভাব যখন থাকবে তখন আমরা প্রভাব দিয়ে ওটাকে সারবো, আর যখন প্রভাব থাকবে না তখন অন্য ইউনিভার্সাল যে কোনো একটা ইউনিভার্সাল ট্রুথ ব্যবহার করলেই হয়ে যাবে। তাহলে এভরিবডি বিলিভস দ্যাট, সবাই বিশ্বাস করে যে আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। আবার ইট ইজ নোন দ্যাট, এটা আমাদের জানা যে আইস ফ্লোটস অন ওয়াটার। অথবা ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয় যে আইস ফ্লোটস অন ওয়াটার। আবার বলা যায় দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট, যে এটার সম্পর্কে কোনো সন্দেহ নাই, আইস ফ্লোটস অন ওয়াটার। এরপরে ডু ইউ নো দ্যাট, তুমি কি জানো আইস ফ্লোটস অন ওয়াটার, তখন এটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, ডু ইউ নো দ্যাট। এরপরে ইট ইজ ট্রু দ্যাট, এটা এটি সত্যি যে আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। এই যে আমরা কার্ড শর্ট যে মেথডটা আমরা দেখলাম, এটা আসলে এরকম কিছু ইনকমপ্লিট সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা ইউনিভার্সাল ট্রুথ বা আদার কোনো প্রভাবস দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবো। এরকম কমপ্লিটিং সেন্টেন্সের আরও কার্ড শর্ট মেথড নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভরিবডি বিলিভস দ্যাট, সবাই বিশ্বাস করে যে আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। আবার ইট ইজ নোন দ্যাট, এটা আমাদের জানা যে আইস ফ্লোটস অন ওয়াটার। অথবা ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয় যে আইস ফ্লোটস অন ওয়াটার। আবার বলা যায় দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট, যে এটার সম্পর্কে কোনো সন্দেহ নাই, আইস ফ্লোটস অন ওয়াটার। এরপরে
ডু ইউ নো দ্যাট, তুমি কি জানো আইস ফ্লোটস অন ওয়াটার, তখন এটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, ডু ইউ নো দ্যাট। এরপরে ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্যই যে, এটি সত্যি যে আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। এই যে আমরা কার্ট শর্ট যে মেথডটা আমরা দেখলাম, এটা আসলে এরকম কিছু ইনকমপ্লিট সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা ইউনিভার্সাল ট্রুথ বা আদার কোনো প্রভাবস দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবো। এরকম কমপ্লিটিং সেন্টেন্সের আরও কার্ট শর্ট মেথড নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।